আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঢাকার গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়নে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর প্রস্তাব, নারীদের জন্য ইলেকট্রিক বাস। শিক্ষক স্বল্পতা আর অবকাঠামো সংকটের মাঝেই আরও 10 মেডিকেল কলেজের আবেদন। রাজনৈতিক বিবেচনায় কোনো অনুমোদন নয়, জানালেন মন্ত্রী। খামেনির জানাজায় শরিক হতে ইরানিদের ঢল, নিরাপত্তাজনিত কারণে সময় নিয়ে গোপনীয়তা। আজও দেশে দেশে বিক্ষোভ। আজ খামেনির জানাজা। ইরানের শাসনভার গ্রহণ করেছে 3 সদস্যের অন্তর্বর্তী গার্ডিয়ান কাউন্সিল। যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে 10% বেড়েছে অপরিশোধিত তেলের দাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ঢাকার গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়নের বিষয়ে যোগাযোগ বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বুয়েটের অধ্যাপক এবং যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল হক। এ সময় যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। সাক্ষাৎ শেষে শামসুল হক জানান, ঢাকাকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করার জন্য গতিশীল রেল যোগাযোগ শুরু করতে চায় সরকার। আরও জানান, বৈঠকে সর্বোৎকৃষ্ট মাধ্যম মেট্রোর পাশাপাশি মনোরেল করার কথাও আলোচনা হয়েছে, যা বেশ সাশ্রয়ী। শামসুল হক আরও জানান, আগামী 6 মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানো হবে, যার চালকও হবেন নারী। সিকিউর গণপরিবহনের বাস মহিলারাই চালাবে এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে, তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চান। রেল ভিত্তিক ঢাকাকে ডিসেন্ট্রাল, যেটা অন্যান্য সরকারও বলেছে, আমার মনে হয় উনি আন্তরিকতার সাথে বলছে। যেহেতু কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কথা বলেছেন, শিক্ষক স্বল্পতা চরম, নিজস্ব অবকাঠামো নেই বেশ কয়েকটির, শেষ নেই সংকটের। এই অবস্থার মধ্যেই আরও 10টি নতুন মেডিকেল কলেজের আবেদন জমা পড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এরই মধ্যে কয়েকটি জায়গা পরিদর্শনও করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এসব আবেদনের পেছনে আছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা। চিকিৎসকরা বলছেন, প্রস্তুতি ছাড়া আবারও মেডিকেল কলেজের অনুমোদন দিলে দীর্ঘমেয়াদী সংকটে পড়বে স্বাস্থ্য খাত। চাঁদপুর সদর হাসপাতাল, এই ভবনের 4র্থ তলায় চাঁদপুর মেডিকেল কলেজ। মাত্র 11টি কক্ষে চলছে একটি সরকারি মেডিকেল। শহরটিতে অনেক স্কুলও আছে এর চেয়ে বড় পরিসর ও সুন্দর পরিবেশে। দেশে সরকারি মেডিকেল কলেজ 37টি, শিক্ষকদের 43% পদই খালি। 9টি মেডিকেল কলেজের নেই অবকাঠামো, 5টিতে নেই নিজস্ব হাসপাতাল। এই অবস্থায় দেশের 10 জেলা থেকে এসেছে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আবেদন। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ মেডিকেল পেয়েছে নীতিগত অনুমোদন। এছাড়া ইম্পেরিয়াল নামে দিনাজপুরের একটি প্রাইভেট মেডিকেলের আবেদনও এসেছে। এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় কলেজগুলোর জায়গা পরিদর্শন শুরু করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তাহলে কি আবারও আগের মতোই প্রস্তুতি ছাড়াই ঘোষণা সর্বস্ব মেডিকেল কলেজ হতে যাচ্ছে? অদক্ষ চিকিৎসক তৈরি হচ্ছে, সেই ব্যবস্থাকে কারেক্ট না করে আমি নতুন আরও দোকান খুললাম, তাইলে তো আরও অদক্ষ চিকিৎসক বের হবে। অবশ্যই মেডিকেল কলেজ স্থাপনার জন্য যেই সমস্ত ক্রাইটেরিয়াগুলি সেট আপ করা আছে, সেইগুলি প্রতিপালন ছাড়া নতুন কোনো মেডিকেল কলেজ দেওয়ার কোনো সুযোগ এই মুহূর্তে এই সরকারের অথবা কারোই নেই। আমি মনে করি যদি হয় সেটা ভুল পদক্ষেপ হবে। 2010 থেকে পরের 6 বছরে 13টি সরকারি ও 26টি বেসরকারি মোট 39টি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়। বেশিরভাগই রাজনৈতিক বিবেচনায়, অনেকগুলো চলছে ধুঁকে। তাই বেশ কয়েকটি সরকারি বেসরকারি মেডিকেলের আসনও কমিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। এর আগে 4টি বন্ধ ও 2টি মেডিকেলে ভর্তি স্থগিত করেছিল স্বাস্থ্য বিভাগ। আমাদেরকে অন্ধকারে রেখে কোনো পারমিশন কেউ পাবে না, এটুকু বলতে পারি। আমরা সব কিছু দেখে নেব, এফার্টটা কতটুকু সিনসিয়ার টু ইস্টাবলিশ এ রিয়েল মেডিকেল কলেজ। উই মাস্ট লুক আফটার দ্যাট থিং। বা স্বজনপ্রীতি করে বা দলীয় কোনো ইয়েতে কোনো এভাবে আমরা দেব না। দেশে বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার নীতিমালা থাকলেও সরকারের ক্ষেত্রে তা এখনো চূড়ান্ত হয়নি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় হত্যাকাণ্ডের শিকার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির আজ জানাজা হওয়ার কথা রয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে হবে এই জানাজা। এর আগে শোক র্যালি হবে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এদিকে আয়াতুল্লাহ খামেনির জানাজা এবং শোক র্যালিতেও হামলার শঙ্কা রয়েছে। ইসরায়েলের তরফ থেকে এই হামলা হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। নিরাপত্তার কারণে শোক র্যালি এবং জানাজার আনুষ্ঠানিকতা পেছানো হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডে ঝড় তুলেছে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার। ভারতের কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মালয়েশিয়া, নাইজেরিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন ইরানপন্থীরা।
প্রতিবাদীরা ট্রাম্প নেতৃত্বাধীন আগ্রাসনের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করেছে। বাগদাদের দূতাবাসের সামনে সংঘর্ষও হয়। পুলিশ টিয়ারশিল ছুড়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বিক্ষুব্ধ জনতা আমেরিকান ও ইসরায়েলি পতাকা মাটিতে টেনে নামায়। ভারতের কাশ্মীর জুড়ে শোকের ছায়া, রাস্তা অবরোধ করে খামেনির ছবি হাতে বিক্ষোভে নামে কিশোর কিশোরীরাও। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ায় ক্ষুব্ধ মানুষ। পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় প্রতিবেশ সমাবেশে অংশ নেয় শিয়া মুসলিমরা। ইরানের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানায় তারা। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে বহু মানুষ। নিরাপত্তা কর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনাও হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণেরও শব্দ শোনা যায়। ইরানে হামলা ও খামেনির হত্যার প্রতিবাদে রাজপথে নামে মালয়েশিয়ার জনগণ। কোনো সার্বভৌম দেশ যখন আমেরিকা ও ইহুদিদের ইচ্ছার বিরুদ্ধে যায় তখনই তারা আক্রমণ করে। ইরানি, ফিলিস্তিনি, কিউবান, ভেনেজুয়েলার মানুষের সাথে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করা সকল মানুষের সাথে আমাদের সংহতি। আমরা কোনো শাসন ব্যবস্থা বা গোষ্ঠীকে আন্তর্জাতিক আইন ও সার্বজনীন নীতি লঙ্ঘন করতে দিতে পারি না। মানবতার জন্য লড়াই করা আমাদের নৈতিক দায়িত্ব। নাইজেরিয়ায় রাস্তায় নিহত খামেনির ছবি ও পতাকা হাতে বিক্ষোভ করেন শিয়া ইসলামিক আন্দোলনের সদস্যরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা মাটিতে টেনে নামান তারা। ইরানের শাসনভার গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন কাউন্সিল। সংবিধান অনুযায়ী পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় কাজ পরিচালনা করবে এই পরিষদ। 3 সদস্যের কাউন্সিলে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এবং ধর্মীয় নেতা আহমদ আলী আরাফি। অন্তর্বর্তী কাউন্সিলের নেতৃত্বেই পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের কাজ চলবে। কাউন্সিলের ডাকা বিশেষ অধিবেশনে বিশেষজ্ঞ প্যানেলের ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হবেন সর্বোচ্চ নেতা। তবে যুদ্ধ পরিস্থিতিতে অধিবেশন আয়োজন সম্ভব হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজা আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে শোক র্যালি হবে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এদিকে আয়াতুল্লাহ খামেনির জানাজা এবং শোক র্যালিতেও হামলার শঙ্কা রয়েছে। ইসরায়েলের তরফ থেকে এই হামলা হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। এই পরিস্থিতিতে শোক র্যালি এবং জানাজার আনুষ্ঠানিকতা পেছানো হতে পারে বলেও খবর পাওয়া যাচ্ছে। চরম দারিদ্রতার সাথে লড়াই করে ছোটবেলা কেটেছে আয়াতুল্লাহ আলী খামেনির। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের প্রধান এবং বিশ্ব মুসলিমের মাঝে প্রভাব বিস্তারকারী অন্যতম প্রধান এই নেতার ছেলেবেলায় বেশিরভাগ দিনই কেটেছে না খেয়ে। শারীরিক দুর্বলতার কারণে অল্প বয়স থেকে দৃষ্টিশক্তি ছিল ক্ষীণ। তবে তুখোড় মেধাবী খামেনির পথ চলা থেমে থাকেনি কোনো বাধার কাছে। শিক্ষাক্ষেত্রের প্রতিটি পর্যায়ে রেখেছেন মেধার স্বাক্ষর। একদিকে অস্ত্র হাতে যেমন লড়াই করেছেন, অন্যদিকে লিখেছেন কবিতাও। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাসহাদের একটি ধর্মীয় পরিবারে 19